নদী কখনো নিজের পথ জোর করে তৈরি করে না। সে শুধু একটা শান্ত আর কোমল গতিতে প্রবাহিত হতে থাকে। যেখানে বাধা কম, সেদিকেই সে বয়ে চলে। তবুও সে এক সময় সাগরে গিয়ে পৌঁছায়। এই সরলতা জীবন দর্শনের সেই কঠিন পাঠ, যেটাকে অনেকেই বোঝে না বা বোঝার চেষ্টাও করে না। আর এই জীবন দর্শনকে খুব সহজভাবেই আমাদের শিখিয়েছিলেন চীনের এক প্রাচীন ঋষি, যার নাম লাও ৎজু। তিনি বলেছিলেন, নেচার ডাজ নট হারি, yet everything is accomplished। অর্থাৎ প্রকৃতি কোনো কাজেই তাড়াহুড়ো করে না, তবুও তার সব কাজই সময় মতো সম্পন্ন হয়। তাহলে আমরা কেন সব সময় দৌড়ে যাচ্ছি? লাও ৎজুর দর্শনের মূল কথা wu wai, অর্থাৎ এফর্টলেস অ্যাকশন। এফর্টলেস শব্দটা শুনে এটা ভেবো না যে তিনি অলসতার কথা বলেছেন। এখানে তিনি বলেছেন সচেতন প্রশান্তির কথা, যেখানে তুমি কাজ করো কিন্তু জোর করে নয়, যেখানে তোমার কর্ম তোমার সত্তার স্বাভাবিক প্রবাহে মিশে যায়। যখন তুমি বল প্রয়োগ করো না, তখন তোমার সবকিছুই ঘটে স্বাভাবিকভাবে। নদী যেমন পাহাড় ভেঙে এগোয় না, সে পথ খোঁজে যেখানে পাহাড় তাকে যেতে দেয়। আমাদের জীবনও তাই, শক্তি প্রয়োগ করে নয়, স্বাভাবিক প্রবাহেই মেলে প্রাপ্তি। আজকের পৃথিবীতে আমরা জটিলতাকেই জ্ঞান ভেবে নিয়েছি, কিন্তু লাও ৎজু বলেছিলেন, I have just 3 things to teach: simplicity, patience and compassion। তিনি মনে করতেন, সরল হও কিন্তু অজ্ঞ নয়। কোন রকম বল প্রয়োগ না করেও উদ্দেশ্য সাধন করা যায়। একটা ফুল যতটা সুন্দর ততটাই সরল, একটা জীবন যতটা সহজ ততটাই গভীর। কিন্তু মানুষ আজ সরলতার পরিবর্তে প্রতিযোগিতাকেই বেছে নিয়েছে। আমরা সবকিছুকে পেতে চাই, কিন্তু বিনিময়ে আমরা আমাদের মনের প্রশান্তিকে হারিয়ে ফেলি। তাই তিনি বলেছিলেন, হি হু নোজ দ্যাট এনাফ ইজ এনাফ উইল অলওয়েজ হ্যাভ এনাফ। অর্থাৎ যে ব্যক্তি জানে কতটা পরিমাণ যথেষ্ট, সেই ব্যক্তি সত্যিকারের অর্থে সমৃদ্ধ। লাও ৎজু প্রকৃতিকেই শিক্ষক বলে মনে করতেন। তিনি বলেছিলেন, ম্যান ফলোজ দ্য ওয়েজ অফ দ্য আর্থ, আর্থ ফলোজ দ্য ওয়েজ অফ দ্য হেভেন, অ্যান্ড দ্য হেভেন ফলোজ দ্য ওয়েজ অফ তাও। অর্থাৎ মানুষ পৃথিবীকে অনুসরণ করে, পৃথিবী আকাশকে, আর আকাশ অনুসরণ করে তাওকে। আর তাও হলো স্বয়ং অস্তিত্বশীল, নিরাকার, শাশ্বত, সর্বব্যাপী এবং সকল অস্তিত্বের উৎস। এক কথায় তাও হলো প্রকৃতি। আর এই প্রকৃতিই হলো আমাদের প্রথম শিক্ষক। বৃক্ষ যেমন নিজের ফল খায় না, নদী যেমন নিজের জল পান করে না, তারা শুধু বাঁচে অন্যের জন্য। এটাই হলো প্রকৃতির নিঃস্বার্থ রীতি, আর এটাই হলো তাও। লাও ৎজু বলেছিলেন, দ্য বেস্ট পিপল আর লাইক ওয়াটার, দে বেনিফিট অল থিংস অ্যান্ড ডু নট কম্পিট। নদীর জল কোমল আর ধীর গতিতে চলতে থাকে, তবুও সে পাহাড় ভেঙে ফেলে আর পাথরের ক্ষয় করে। এই পৃথিবীতে বল প্রয়োগ করার চেয়ে নম্রতাই হলো বড় শক্তি। কারণ নম্র মানুষই শোনে, বোঝে আর বদলায়। আজকের দুনিয়ায় সবাই শীর্ষে যেতে চায়,
কিন্তু লাউৎজু শেখান শান্তির শিখর উচ্চতা নয়, শান্তির শিখর হলো গভীরতা। তাও হলো মহাবিশ্বের সেই চিরন্তন প্রবাহ যার সঙ্গে একাত্ম হয়ে চললেই তুমি পেয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত সাফল্যটাকে। তাও আমাদের শেখায় জীবনকে জেতা যায় না, শুধু বোঝা যায় আর অনুভব করা যায় এবং তার সঙ্গে একাত্ম হওয়া যায়। লাউৎজু বলেছিলেন, এ জার্নি অফ 1,000 miles begins with a single step, অর্থাৎ একটা 1000 মাইলের যাত্রা শুরু হয় একটা পদক্ষেপ দিয়ে। তোমার জীবনে সেই একটা পদক্ষেপের অপেক্ষায় রয়েছে, যেখানে তুমি তাওয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারো। আজ তোমার চারপাশে এত কোলাহল, একটু থেমে যাও, নিজের অন্তরের সঙ্গে কথা বলো। তোমার ভেতরে যে নদী বয়ে যাচ্ছে, সেই নদী হলো তাও, আর তাওই হলো প্রকৃতি। প্রকৃতির মতো চলতে শেখো, জীবনটাকে জোর করে নয়, অনুভব করে কাটাও। আর তুমি যদি সেই অনুভবটাকে পেয়ে যাও, তাহলেই তুমি বুঝতে পারবে লাউৎজু যা বলেছিলেন বহু শতাব্দীর আগে, তা আজও তোমার হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হচ্ছে। বি কন্টেন্ট উইথ দ্যাট ইউ হ্যাভ, rejoice in the way things are. When you realize there is nothing lacking, the whole world belongs to you. তাহলে আজ থেকেই প্রবাহিত হতে শুরু করো। নদী যেমন চলে সাগরের দিকে, তেমনি তোমার জীবনও পৌঁছে যাবে তোমার আসল সত্যে।